হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। তো দেখো, আমি 1 কাপ সুজি আর 1 কাপ জল দিয়ে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে জিনিসটা খুব সুন্দর হয়। তার সাথে নিয়েছিলাম ওই কাপের মাপেরই 3 কাপ ময়দা। এই ময়দাও তোমরা দিতে পারো, না পারলে আটাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি ময়দা দিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম 2টো ছোটো পরিমাণে আলু, আমি ম্যাশ করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ, আর নিয়েছিলাম একটা ডিম। ডিম দিলে জিনিসটা খেতে খুব টেস্টি হয়, সুজি দিলে জিনিসটা বেশ মুচমুচে হবে, খেতে খুব টেস্টি হবে। তো এটা একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। সেই মিশ্রণের জন্য আমরা নিয়েছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে চিনি দিলে কি হয়, নুনের ব্যালেন্সটা, ঝালের ব্যালেন্সটা বেশ ভালো থাকে। এর মধ্যে আমি কিছুটা অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে আমার বাবা ঝাল খেতে পারে না, সেই কারণে আমি কম দিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো। আর দেখো, ব্যাটারটা আমাকে ভালো করে মেখে নিয়েছিলাম। ব্যাটারের থিকনেসটা দেখো কত সুন্দর। এরপরে আমি চুলা জ্বালিয়ে নিয়েছিলাম, তার মধ্যে তাওয়া দিয়ে দিয়েছিলাম। তাওয়ায় কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তোমরা বাটার দিয়ে ভাজতে পারো, আমার কাছে এই মুহূর্তে বাটার ছিল না, সেই জন্য আমি সাদা তেল দিয়ে জিনিসটা ভেজেছিলাম। তো এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবে। আমি যেহেতু ছোটো হাতায় করে দিচ্ছিলাম, তো 2 চামচ করে দিয়ে জিনিসটাকে বেশ চারিদিকে চাড়িয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এটা অবশ্যই মনে করে লাল লাল করে ভাজবে, কিন্তু যেহেতু এর মধ্যে আলু রয়েছে, তো আলুটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। তো এরপরে দেখো, প্লেটে আমি সার্ভ করে নিয়েছি কিছুটা পরিমাণে কিষান সস দিয়ে। আর দেখো জিনিসটা কতটা টেস্টি হয়েছিল আর খুব সফট হয়েছিল। আলু পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল।